এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। ইন্ডিয়ান সাধারণত ফেস্টিভ্যালে ওরা এই রেসিপিটা করে থাকে। এটাকে সাধারণত ওরা টিক্কা বলে থাকে। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একদম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আটা দিয়ে এটা কিন্তু ভালো করে হয় না, ময়দা নেওয়ার চেষ্টা করবেন। আর লবণ নিয়ে নিলাম স্বাদ মতো। আর টেবিল চামচের 3 চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। ভালো করে এখন তেলটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশানোর পরে যখন একটা হাত দিয়ে গোল করার চেষ্টা করবেন, দেখবেন এরকম একটা ঢেলা তৈরি হবে। তখন বুঝবেন যদি ভেঙে না যায় যে তেলটা সুন্দর করে মিশে গিয়েছে। এখন নর্মাল পানি দিয়ে এটাকে আমি মেখে একটা পরোটার ডো যেইভাবে আমরা তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিব। আর পরোটার ডোটা এরকম মানে বেশি একটা নরমও না, খুব একটা শক্ত না, পরোটার মতন একটা ডো তৈরি করে নিয়ে এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য এক সাইডে সরিয়ে রাখছি। এবার একটা মশলা তৈরি করে নিব। চাট মশলা নিলাম 1/2 চামচ, বিট লবণ 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, আর জিরা হচ্ছে আমি তেলে একটু ভেজে নিয়েছি, জিরা গুঁড়া দিলাম 1 চিমটির মতো। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। আর একটা বাটিতে আমি 1 চামচ ময়দা নিয়েছি আর তেল নিলাম 2 চামচের মতো। নিয়ে ভালো করে তেল আর ময়দাটা মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখবো। আর এটা আমি যেভাবে মিশানোর পরে কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, একদম মধু যেরকম ঠিক সেই রকম হবে। তাহলে এক সাইডে সরিয়ে রাখবো। যে ডোটা করে পাশে সরিয়ে রেখেছিলাম, এখন সেটাকে আমি অর্ধেক করে এখন লেচি কেটে নিব। ছোট ছোট করে লেচি করে নিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লেচিটা ছোট বড় করে নিতে পারেন। বড় করলে বড় করবেন, আর ছোট আমার মতো করলে ছোট ছোট করে নেবেন। আর এটা কিন্তু করে আপনারা এয়ারটাইট বক্সে করে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিলাম। আর হচ্ছে যে ময়দা আর তেলটা মাখিয়ে রেখেছিলাম সেটা অবশ্যই কিন্তু উপরে দিয়ে দিবেন। 1 চামচের মতো দিয়ে ভালো করে আমি রুটিটাকে একদম ভালো করে মেখে নিলাম, ময়দা আর তেলের সেই মিশ্রণটা। আর মেখে নেওয়ার পরে একটা নাইফ দিয়ে আমি একদম চিকন চিকন করে মধ্যেখান দিয়ে কেটে নিচ্ছি। এটা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আর 2 সাইডে কিন্তু আমি পুরাপুরি কাটছি না, ঠিক মিডিলটা কিন্তু কাটছি। পুরাপুরি একদম কাটলে কিন্তু 2 সাইড থেকে একদম মানে আলাদা হয়ে যাবে, এইভাবে করবেন না। মিডিলে শুধু চিকন চিকন করে কতগুলো একদম ভালো করে দাগ টেনে দিবেন। আর কিভাবে এই টিক্কাটা আমি তৈরি করি এটা কিন্তু খুবই সহজ, আর আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন। এটাকে এখন মুড়িয়ে মুড়িয়ে আমি এক সাইড থেকে একদম একটা গোল করে নিব। এক সাইড থেকে কিন্তু আস্তে আস্তে করে আমি মুড়াচ্ছি। আপনারা কিন্তু ভিডিও দেখে অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আর খেতে কিন্তু অনেক মজা হয়। আর যে কোনো ফেস্টিভ্যালে আপনারা কিন্তু এটা করে একদম এয়ারটাইট বক্সে করে আগের থেকে রেখে দিতে পারেন 1 মাস পর্যন্ত। এটা খুবই খাস্তা থাকবে এবং মজাও হয়। আর এটা আমি 2 সাইড এক করে ভিতরটা একটু ভালো করে চেপে সিল করে দিলাম যেন ভাজার সময় খুলে না যায়। আরও একটা করে দেখাচ্ছি কিভাবে আমি করছি। আর সামনে আপনারা কিন্তু ঈদ বলেন, রমজান বলেন, শবে বরাত বলেন, কিংবা সামনে পূজা আসছে, তারপরে দেওয়ালি হবে, যেটাই ফেস্টিভ্যাল হোক না কেন এগুলো আপনারা করে কিন্তু আগের থেকে একদম সুন্দর করে করে নিতে পারেন। যে ঈদে বলেন কিংবা কোনো পূজায় বলেন, আমরা খুবই ব্যস্ত থাকি। এগুলো যদি আগের থেকে করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই ব্যস্ততার মধ্যেও কোনো মানে খুবই মানে যখনই ইচ্ছা হবে আপনারা বের করে এটাকে পরিবেশন করতে পারবেন। এবং মেহমান আসলে বাসায় চায়ের সাথে যদি এটা পরিবেশন করেন তাহলে তো আর কোনো কথাই নাই। ফেস্টিভ্যাল ছাড়াও আপনারা করে রেখে দিতে পারেন। একদম মেহমান আসলে বাসায় অনেক সময় আমরা একদম অপ্রস্তুত হয়ে যাই, কি দিব কি করব, এগুলো যদি থাকে আপনারা বের করে চায়ের সাথে একদম সার্ভ করে দিতে পারেন। আর কিভাবে করছি এটা কিন্তু আমি আগেও বলেছি, ভিডিওটা দেখে বুঝবেন আমি কিভাবে এক সাইড থেকে ভালো করে একদম মুড়িয়ে তারপরে 2 পাশ একদম এক করে সুন্দর করে সিল করে নেব। এরকম একে একে করে সব টিক্কাগুলো আমি এইভাবে তৈরি করে নিব। আর এইটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর এই যেই লেয়ারগুলো হচ্ছে এই লেয়ারগুলো ভাজলে কিন্তু একদম সমস্ত লেয়ারগুলো খুলে যাবে। এবার একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আর এটা কিন্তু ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে। তেলটা যখন একদম উষ্ণ গরম হবে তখন একে একে আমি সব দিয়ে দিচ্ছি।
আর এরকম আপনারা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজবেন, আর জালটা কিন্তু একদমই লোতে রাখবেন। জাল অতিরিক্ত বাড়ায় তাড়াতাড়ি যদি ভেজে ফেলেন তাহলে কিন্তু একদম এটা ক্রিস্পি হবে না, কালার চলে আসবে। আর আমি কিন্তু এখন কোনো রকম চামচ দিচ্ছি না, এটা আমি একটু কড়াই ধরে হালকা করে একটু নাড়িয়ে দিয়েছি, আর যখন নিচটা একটু হালকা ভাজা হবে তখন একে একে উল্টিয়ে দিব। আর তারপরে উল্টে পাল্টে একদম মিডিয়াম আঁচের থেকেও লোতে কিন্তু আমি রেখেছি, এরকম হালকা আঁচে কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু ইন্ডিয়ান, আগেও আমি বলেছি এটা কিন্তু ইন্ডিয়ার একটা খাবার। ইন্ডিয়ার আমার যতদূর সম্ভব এটা হচ্ছে রাজস্থান অথবা গুজরাটের এটা করে থাকে। আপনারা যদি জানেন এটা অন্য মানে রাষ্ট্রে করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওরা কিন্তু সাধারণত ওদের ফেস্টিভ্যালে এরকম করে সব এয়ারটাইট বক্সে করে রেখে দেয়। আর এখন আমি হাফ কাপ পানির মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, আর 2টা এলাচ দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিব। হালকা যখন এটা কোনো 1 তার 2 তার কিছুই হবে না, একটু যদি এটা মনে হবে যে একটু স্টিকির মতো হলে, যে একটু ঘন হলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। সাধারণত শিরা আমরা যেরকম পিঠায় দিয়ে থাকি একটু ঘন হলে নামিয়ে নিই, সেইটাই করব। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, যে যেখান থেকে দেখছেন যদি এরকম আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই করে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর চায়ের সাথে যদি পরিবেশন করেন একদম বিকালের নাস্তাটা একদমই জমে যাবে। আর এই শিরাটা আমার এখন হয়ে গিয়েছে। এখন যেই এই সাধারণত এটাকে টিক্কা ওরা বলে থাকে, তা আপনারা যে যেটাই বলেন না কেন, এখন শিরার ভিতরে আমি এই টিক্কাগুলো দিয়ে একটু মাখিয়ে উঠিয়ে ফেলবো। একদম 2-3 মিনিটের মতন রাখবো, অতিরিক্ত বেশি আমি রাখবো না। 2-3 মিনিট একটু রেখে একে একে সব উঠিয়ে ফেলবো। আর কতগুলো এরকম শিরার মধ্যে দিচ্ছি, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর যদি যারা মিষ্টি পছন্দ করেন না, আমি প্রথমে একটা কিন্তু মশলা তৈরি করে রেখেছিলাম, আর কিছুটা আমি এরকম শিরায় মেখেছি আর কিছুটা এরকম মশলা ছিটিয়ে দিব উপরে গরম গরম অবস্থায়। এটাও কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর যে যেখান থেকে আমার রেসিপি দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি। আর আমাকে যারা আপনারা যারা কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করেন না প্লিজ একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। আল্লাহ হাফেজ।